স্মার্ট বাংলাদেশ এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু একটা শব্দ বলবো, জমা দেওয়া কেন ১-১০টা মিনিটও সহ্য হয় না, ১৫টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরোনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না। ২৮ থেকে ৪ তারিখ কতদিন হলো? কতদিন হলো? ২৮ তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন পালাবার পথ নেই। গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাবেন তো ভালো, তো গয়েশ্বর বাবু কই? আর ২৭ নয়, আর ১০ দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও ১০ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ওরে শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছে। বিবাহ স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলতে কথা ভালো, পরে হেডিং ওটা তারপর ৩ তারিখে দিয়েছি। কবে সরকারের পতন? দিবা স্বপ্ন, বিলবোর্ডে চেহারা আর সামনে দিকে আর শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিয়েছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, ঠিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে, আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? কি কাজ করে এই নেতারা? মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল।